কাবেরীর জলবিবাদ ইস্যুতে যুযুধান কর্ণাটক ও তামিলনাড়ু। সোমবার অশান্তির ঘটনা ঘটলেও মঙ্গলবার কর্ণাটকে নতুন করে কোনো হিংসার ঘটনা ঘটেনি। শান্তি বজায় রাখার জন্য দুই রাজ্যের বাসিন্দাদের কাছে আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। হিংসা ছড়ালে কড়া ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী। সতর্ক করা হয়েছে সংবাদ মাধ্যমগুলিকেও। কাবেরীর জল নিয়ে দুই রাজ্যের বিবাদ, হিংসার আঁচে ফুটছে কর্ণাটক, উত্তাপ ছড়িয়েছে তামিলনাড়ুতেও। দক্ষিণের পরিস্থিতিতে উদ্বিগ্ন দিল্লি। কাবেরী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে মোদী বলেন, কাবেরী নদীর জলবন্টন নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বেদনাদায়ক। ব্যক্তিগতভাবে তিনি ব্যথিত। হিংসা কোনো সমস্যার সমাধান করতে পারে না। গণতন্ত্রে সমস্যার সমাধান হয় সংযম এবং যৌথ আলোচনার মাধ্যমেই। দুই রাজ্যের মানুষের প্রতি তার আবেদন, নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব মনে রাখতে হবে। হিংসা ঠেকাতে তৎপর কেন্দ্র। উত্তেজনা যাতে না ছড়ায় সেজন্য সংবাদ মাধ্যমকে সতর্ক করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। বিভিন্ন সংবাদ মাধ্যমকে সতর্ক করে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। I have a special appeal to the media, particularly electronic media, to exercise restraint while reporting the incidents in both the states, highlighting such incidents visually and continuously, and otherwise might incite further violence. সোমবার বিক্ষোভের আগুনে চলেছে কর্ণাটক। অগ্নিগর্ভ ছিল বেঙ্গালুরু। মঙ্গলবার থমথমে আইটি সিটি। ঈদের ছুটি, তাই পথঘাট ফাঁকা, যানবাহন চোখেই পড়েনি। বন্ধ ছিল তথ্য প্রযুক্তি সংস্থার অফিসগুলিও। শহর জুড়ে ছড়িয়ে হিংসার অজস্র ক্ষত। সোমবার পুলিশের গুলিতে মৃত্যু হয় এক বিক্ষোভকারীর। পরে পুলিশের লাঠিতে আহত এক ব্যক্তির মৃত্যু হয় হাসপাতালে। যে কোনো মূল্যে সেই হিংসার পুনরাবৃত্তি এড়াতে তৎপর প্রশাসন। পুলিশ, রায়ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বেঙ্গালুরুর বাইরে বিক্ষিপ্ত বিক্ষোভ প্রতিবাদ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। পরিস্থিতি পর্যালোচনায় রাজ্য ক্যাবিনেটের জরুরি বৈঠক হয় মঙ্গলবার। শান্তি রক্ষার আবেদন করেছে কর্ণাটক সরকার। হিংসা ছড়ালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। কাবেরী ইস্যুতে বিক্ষোভ অবরোধ হয়েছে তামিলনাড়ুতেও। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। কারফিউয়ের মধ্যেই কাশ্মীরে পালিত হলো ঈদ, তবে বন্ধ রইল ঈদগার দরজা। পবিত্র দিনেও রক্ত ঝরল উপত্যকায়। কাশ্মীর নিয়ে ফের উস্কানি দিলেন নওয়াজ শরীফ। ঈদের দিন শ্রীনগরে রাষ্ট্রসংঘের অফিস পর্যন্ত হুরিয়াতের আজাদি যাত্রার ডাক। অশান্তি এড়াতে উপত্যকার 10 জেলার সবকটিতেই কারফিউ, বন্ধ দোকানপাট, খালি রাস্তা। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে কোনো মতে কাশ্মীরে পালিত হলো ঈদ। বন্দুকের সামনে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানালেন উপত্যকার বাসিন্দারা। কারফিউ থাকায় কাশ্মীরের কোনো ঈদগাহে এবার ঈদের নামাজ হয়নি। 200 বছর পর এই প্রথম শ্রীনগরের জামিয়া মসজিদে সমবেত ঈদের নামাজ হলো না। ঈদের দিন এই প্রথম গোটা উপত্যকায় জারি থাকলো কারফিউ। শুধুমাত্র হযরতবাল দরগার একাংশে নামাজের অনুমতি দেওয়া হয়। ঈদের দিনেও রক্ত ঝরেছে কাশ্মীরে। এদিন 50টিরও বেশি জায়গায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। উত্তেজিত জনতা পাথর ছুঁড়তে শুরু করলে নিরাপত্তারক্ষীরাও পাল্টা জবাব দেন। বান্দিপুরা ও সোপিয়ানে নিহত হন 2 জন। টানা 3 দিন গুলিযুদ্ধের পর পঞ্চের নির্মীয়মান সরকারি ভবন এদিন জঙ্গিমুক্ত করেছে সেনা। নিহত হয়েছে 4 জঙ্গি, প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মীও। উপত্যকায় শান্তি ফেরাতে দক্ষিণ কাশ্মীরে অভিযান শুরু করেছে সেনা। এসবের মধ্যেই পবিত্র ঈদে কাশ্মীর নিয়ে ফের উস্কানি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মঙ্গলবার লাহোরে নামাজের পর তিনি বলেন, কাশ্মীরের আত্মবলিদান ভুলে গেলে চলবে না। এবারের ঈদ কাশ্মীরের মানুষকে উৎসর্গ করার কথা বলেন পাক প্রধানমন্ত্রী। কাশ্মীরের অশান্তি, কাশ্মীর সমস্যার সমাধান না হওয়ার জন্য ভারতকে দায়ী করেন তিনি। পাক প্রেসিডেন্ট মামনুন হোসেন এবং জামাতুদ্দাওয়া প্রধান হাফিজ সাইদও ঈদের দিনে কাশ্মীরের মুক্তির পক্ষে সরব হয়েছেন। এদিন নিয়ন্ত্রণ রেখার দুপারে তাদের পর্যবেক্ষকদের প্রবেশাধিকার দেওয়ার জন্য দিল্লি ও ইসলামাবাদকে বার্তা দিয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত কমিশন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।